শতগুণে বৈষ্ণব নবগুণে ব্রাহ্মণ। তবে বৈষ্ণব ধর্মের মধ্যে যে গোবিন্দর ভজন করতে পারে সেই গোবিন্দকে দর্শন করতে পেরেছি। একমাত্র রুহিদাস মুচি জুতো সেলাই করতে করতে সে ভগবানের দর্শন পেয়েছি। কর্ম ভালো করি তাহলে তুলে দেবে, আর যদি কর্ম খারাপ করি আমাকে বিছানায় শরণ পতিত বা দেবী মহাশক্তি নারায়ণী নমঃ নমঃ। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভিডিও। তো আজকে আমি এসেছি বেহুলা স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ঠাকুরপাড়ার ঠাকুর বাড়িতে। খুবই জাগ্রত এই ঠাকুরপাড়ার ঠাকুর বাড়ি। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে তাদের নানা রকম সমস্যা নিয়ে, নানা রকম শারীরিক সমস্যা নিয়ে। এখানে মায়ের স্বপ্নাদেশ পাওয়া ওষুধ দ্বারা নানা রকম সমস্যার সমাধান হয়। যেমন মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, হয়তো 5-6 বছর বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয়নি, সেরকমও দম্পতিরা এখানে এসে সুফল লাভ করেছেন। এছাড়াও শারীরিক সমস্যা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, এছাড়াও যে কোনো শারীরিক সমস্যা মায়ের স্বপ্নাদেশ পাওয়া ওষুধের দ্বারাই সুস্থ হয়েছে। তো এই ঠাকুরপাড়ার জাগ্রত ঠাকুর বাড়ি কীভাবে আসবেন, কখন আসবেন, কী বার আসবেন, এই সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো পৌঁছে গেলাম বেহুলা স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এই বেহুলা স্টেশন সাধারণত কাটোয়া লাইনেই পড়ে। এই যে সোজা লাইন দেখছেন এটা কাটোয়া যাচ্ছে, আর এই দিকটা যাচ্ছে হাওড়া। আমি বালি থেকে কাটোয়া লোকাল ধরেছিলাম 8:20, এখানে এসে পৌঁছালো 9:55, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগলো। তো এই 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে সামনের দিকে কিছুটা আগিয়ে গেলে ওখানে ক্রসিং, ওই যে দেখতেই পাচ্ছেন, ওই ক্রসিং ধরে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন। টোটো ধরে যেতে পারবেন চারাবাগান ঠাকুরবাড়ি। দাদা, চারাবাগান ঠাকুরবাড়ি যাবেন? হ্যাঁ যাব। ভাড়া কত? ভাড়া হচ্ছে চারাবাগান ঠাকুরপাড়া হচ্ছে ভাড়া হচ্ছে 20 টাকা জন পিছু 20 টাকা। আচ্ছা আর যদি প্যাসেঞ্জার যদি কোনো না হয়, আমরা এখানে ঘন্টার পরে ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকি। একার জন্য হচ্ছে আপনার হচ্ছে 40 টাকা ভাড়া, আর প্যাসেঞ্জারের সঙ্গে হলে সেটা জন পিছু 20 টাকা আমরা ভাড়া নেওয়া হয়। হ্যাঁ বলুন। কত কিলোমিটার রাস্তা? 2-3 কিলোমিটার হবে। হ্যাঁ হ্যাঁ, আর রাস্তা খুব জঘন্য রাস্তা। ওই যে প্যাসেঞ্জার যাবে তারও খুব দীক্ষেত, আর আমরা যাব আমাদেরও খুব পরিশ্রমী। মানে রাস্তা ভালো নয়? হ্যাঁ, রাস্তা খুবই খারাপ। আচ্ছা, কতক্ষণ সময় লাগবে এইখান থেকে? আপনার যেতে কম করে যদি একটু জোরেও গাড়ি চালায় 15 মিনিট টাইম লাগবে। 15 মিনিট? হ্যাঁ। আচ্ছা, বলছি যে জন পিছু যে 20 টাকা, এটা একটু বেশি নয়? সম্পর্কে কিছু বলুন। না, এইটা রাস্তাটা অনেকটা রাস্তা। আমরা গুপ্তিপাড়া রথতলায় আমরা নিয়ে যাই, মাথা পিছু হচ্ছে 10 টাকা। ঠিক আছে। আবার একার জন্য কেউ যদি ওইখানে যায়, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়েতে একটা লাইন পাই। আমাদের এখানে গ্রাম এলাকা, 2 ঘন্টা পর পর 3 ঘন্টা পর পর একটা ট্রেন আসে। সেটা যদি যদি একা যায়, ওর জন্য হচ্ছে আমরা 20 টাকা নিই। আর যদি 4-5 জন হয় সের জন্য নিই আমরা হচ্ছে 10 টাকা। সেইটা হচ্ছে গুপ্তিপাড়া রথতলায় বাজারে নামলে। আর গুপ্তিপাড়া রথতলা থেকে আপনার হচ্ছে চারাবাগান হচ্ছে অনেকটা রাস্তা, সেটাও খুব ভাঙাচুরা রাস্তা। হ্যাঁ। তো ফাইনালি পৌঁছে গেলাম ঠাকুরপাড়ার ঠাকুর বাড়িতে। আমি এখানে নামলাম, আর ঠিক রাস্তার ওই ফুটে ওই যে টিনের চাল দেওয়া বাড়ি দেখছেন, ওই টিনের চাল দেওয়া বাড়িটাই হলো ঠাকুরপাড়ার ঠাকুর বাড়ি। আমি এই রাস্তাটা ধরে এলাম, টোটো ধরে। টোটো এসে এইখানে নামলাম। এইখানে নেমেই ঠিক রাস্তার ওই ফুটে। তো চলুন ঠাকুরপাড়ার ঠাকুর বাড়ির গর্ভগৃহে।
নমঃ নমঃ বাসুদেবায় পশুপতায় গোবিন্দায় নমঃ নমঃ নমঃ। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ, গোবিন্দ যেরকম রেখেছে সেই রকমই আছি বাবা। হ্যাঁ, চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে। আচ্ছা, এই মন্দির কখন খোলে? সকালে? এই মন্দির ভোর 4টের সময় খুলি, আচ্ছা খুলে বাল্যভোগ দিতে হয়। আচ্ছা গোপাল আছে, গোপালকে বাল্যভোগ দিতে হয়। আচ্ছা। তারপরে ওই 8টার সময় পুজো হয়, উনি আমাদের বাড়ি উনি দেন। তারপরে দুপুর থেকে সন্ধ্যা অবধি আমি করি। আচ্ছা, আবার দুপুরে বন্ধ হয় কটায়? দুপুরে বন্ধ হয় 12টা, 12:30টায় বন্ধ হয়। আর রাত্রি 9টার ওই সন্ধ্যার পরে কিছু ভক্তবৃন্দ আসে, নাম গান হয়, একটু কীর্তন আচ্ছা। টীর্তন হয়। ওই 9টা, 9:30টায় ঠাকুর শয়ন দিয়ে। স্নান দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, বেদিতে তো মাঝখানে দেখছি শিব পার্বতী। হ্যাঁ, আচ্ছা, তারপরে রয়েছে তারপরে আছে নিতাই গৌর, নিতাই গৌর। গণেশ, রাধা মাধব। আচ্ছা, নিচে আছে রাধা কৃষ্ণের বিগ্রহ। হ্যাঁ, তারপরে ওইদিকে রয়েছে ওদিকে গোপাল, ওদিকেও রাধা কৃষ্ণ বিগ্রহ আছে, গোপাল আছে, আচ্ছা আচ্ছা, আর এখানে কাঠের সিংহাসনে জগন্নাথ বলরাম আছে। আচ্ছা, আর এইদিকে এইদিকে আছে আপনার পঞ্চানন, আর নারায়ণ সিংহ। ষষ্ঠী, ওই যে নারায়ণ আছে, লক্ষ্মী নারায়ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মাকে কিভাবে পেলেন? বাবাকে মাকে? পেয়েছি তখন আমার 13 বছর বয়স ছিল, সে বহুত দিন আগে। আচ্ছা, একটু বলুন। এই মাঠে মাঠে কাজ করতে করতে স্বপ্নতেই রাত্রিরে গিয়ে দেখি উনাকে পেলাম। আচ্ছা উনি এলো, উনাকে নিয়ে এসে আমি তো সঙ্গে সঙ্গে ঘরে তুলি, আসনে বসাইনি। আচ্ছা, তখন আমি ক্লাস 13 বছর বয়স, তখন ক্লাস 5-এ পড়ি। হ্যাঁ, তখন কি বুঝবেন? তখন এই উনার সঙ্গে উনি করলো যখন আমার 25 বছর, 22, 23, 24, 25 বছর বয়স, তখন ওনাকে স্থাপিত করেছিলাম। আচ্ছা 25 বছর নয়, তখন আমার ওই 17, 18 বছর হবে। এখন আমার 67 বছর বয়স। আচ্ছা, তো উনি আমার কাছে এখন উনি আছেন অন্তত 45 বছরের ওপর, 50-এ চলে গেছে। 50 বছর। হুম। আচ্ছা, 50 বছর আপনি পুজো করে আসছেন? হ্যাঁ, আমি ব্রাহ্মণ দিয়ে করাই না, আমি নিজেই করি। নিজেই করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি ভর হয়? না, ভরটর হয় না। ভর হয় না? ও আগে হতো যখন আমি ইয়ং ছিলাম, এখন বয়স হয়ে গেছে, এখন কিছু হয় না। আচ্ছা এখন ওই ভক্তবিন্দু এলেটে ঝাড়িয়ে টাড়িয়ে দিয়ে একটু ওষুধপত্র দিই। আচ্ছা, এখান থেকে কি কি সমস্যার সমাধান হয়? সমাজের সমাধান শুনুন, যে যেরম কর্ম করবে ঠাকুরের কাছে আচ্ছা সেই রকমই ফল পাবে। আচ্ছা আচ্ছা, ধরুন কারোর মেয়ের বিয়ে হচ্ছে না। হ্যাঁ, সেগুলো একটু আসলে ওই দেখে শুনে হাতটা একটুখানি ওই ওনাদের মুখে কথা শুনে আমিও একটুখানি কথা বলে, যদি কথায় মিলে যায় তখন একটুখানি বাবার এই আদেশে একটুখানি যাই কিছু করে দিই, বিয়ে থাওয়া হয়ে যায়। আচ্ছা, আর কি কি এরকম সমস্যার সমাধান হয়? বহুত জনা আসে, বড় বড় ব্যাধি থেকে আসে, তারা মুক্ত হয়, মুক্ত আচ্ছা। হয়েছে। আচ্ছা, চাকরি বাকরি এখান থেকে? হ্যাঁ, অনেকে যাইতে এই বাড়ি তো একটা ছেলে মিলিটারি চাকরি পেলো, আচ্ছা আচ্ছা, এখান গতবার থেকে? সন্ন্যাস কামিয়েছে। আচ্ছা, আমি বললাম যে বাবার মুখ কাছে যে বাবা এই একে একটু তুমি কৃপা করো, আচ্ছা এবার চাকরি হয়েছে মিলিটারি, আচ্ছা, সে এবার ঠাকুর দিল। ও আচ্ছা আচ্ছা, ধরুন 5-6 বছর বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয়নি, হ্যাঁ, এখানে সে এলে কি সন্তান প্রাপ্তি এটা হবে? শুনুন বাবা, এটা হচ্ছে গোবিন্দর দান, তার ভক্তি, আচ্ছা তার প্রাণ। আচ্ছা এবার আসলে সে ক্রিয়া করতো, যাদের যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে, যে গোপাল দিয়েছে সব একটা করে। সব গোপাল দিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ধরুন মন্দিরটা আমি করিনি, এই মন্দির কাকদ্বীপে করেছি। ও সেটা একটু বলুন। কাকদ্বীপ, বারাসাত আর ব্যারাকপুর। আচ্ছা 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 আচ্ছা, বিভিন্ন ধরুন- জনের যার যার ক্ষমতা 200, 500, 100 দিয়ে মন্দির করে দিয়েছে। আচ্ছা, ভক্তরা। হ্যাঁ, ভক্তরা। হুম। আচ্ছা, ধরুন কেউ নিখোঁজ হয়ে গেছে, তাকে? না, সে সমস্ত জিনিস আমি অত দূরে যাইনি বাবা, আচ্ছা, ফালতু ওসব বলে লাভ হয় না। নেই। নিজের সংসার বজায় রাখতে পারি না, জমি জায়গা চাষ আছে, গরু বাছুর আছে, আচ্ছা সবসময় আমি এখানে থাকি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি ওই মায়ের স্বপ্নে দেওয়া ওষুধ এটাই হ্যাঁ? দেন তো? হ্যাঁ? মায়ের স্বপ্নে পাওয়া ওষুধই দেন তো নাকি? হ্যাঁ, বাবা স্বপ্ন সেটা পায় কি ওষুধ। মানে উনি উনি যেটা পেয়েছিলাম সেই সব গাছপত্র তুলে সেটি। শেকড় বাবদ? হ্যাঁ, শিকড় টিকড় দিই। আচ্ছা, এখানে কি মাদুলি, তাবিজ, কবজ হ্যাঁ এসব হ্যাঁ, পাওয়া এলে যায়? এলে দিই। আচ্ছা, তাদের লাগে তাহলে দেখে তারপর তাদেরকে দেন? হ্যাঁ, ও তাদের কাছে বলে দিই যে তোমাদের ভালো হলে তোমরা পুজো দিও। আচ্ছা, এমনি কোনো টাকা পয়সা লাগে না? আমি নেই না। আচ্ছা। এবার যে যা খুশি করে, যার মন হলো খুশি করে 150, যার 10, যেমন যে মর্জি যা। সে দিতে পারে। কোনো নির্ধারিত আমার যখন উনাকে পেয়েছি, উনাকে বলা আছে যে তুমি কারোর থেকে নিতে দেবে না,
আচ্ছা আমি যেন কর্ম করে তোমায় রাখতে পারি। আমি কর্মর বন্ধন অনেকে রেখেছি। আচ্ছা আচ্ছা এখন আমি 2.5 বিঘে জমি চাষ করি, আমার এখনো গরু আছে, আমি এখনো মাঠে চলে যাই। ও, পুজো পাঠ করে মাঠে যান। হ্যাঁ, আচ্ছা এখানে অনেক ভক্তরা আছে তাই তো? আসে দূর দূরান্ত থেকে সব আসে, যার যার মনস্কামনা যে যেরকম করে সে পূর্ণ হয়। আচ্ছা কি কি বার খোলা থাকে? ওটা রবিবার বৃহস্পতিবার বন্ধ থাকে, আর সব বাড়ি খোলা থাকে। 3টের পরে এলে আমায় পায়। 3টের পরে? হ্যাঁ, ও, ভক্তরা আসতে হলে 3টের পরে আসতে 3টের হবে। পরে আসতে হবে। আচ্ছা আচ্ছা এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয়? এখানে উৎসব ধরুন ধরতে গেলে 12 মাসই উৎসব। আচ্ছা, এই তো বাবার পুজো আসছে, ভোগ টোগ রান্না হবে, ভক্তবৃন্দরা যার যেরকম প্রাণে চায় দেবে, দিয়ে করবে। আচ্ছা তারপরে আর 12 মাস কীর্তন হয়, যেরকম একটা অনুষ্ঠান, যেমন কার্তিক মাসে একটা নিয়ম সেবার মাস আচ্ছা একটা হয়, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিস হয়। আচ্ছা আর এই বাৎসরিক উৎসবটা কখন হয়? হ্যাঁ, বার্ষিক উৎসব এই তো আসছে। 14ই এপ্রিল, হ্যাঁ, আগামী মঙ্গলবারে। আগামী মঙ্গলবার। আচ্ছা আপনার ধরুন কেউ ফোন করলো, আপনার ফোন নাম্বার আছে? ফোন বাবা আমি ফোন কাউকে দিই না, আর সময় মতন আমি ফোনে পাই না। আচ্ছা 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 কোনো যদি ধরুন কারো অসুবিধা হয় সে আমি তারা বলি, তাদের বলি আসতে। ও, এখানে আসতে হবে, ফোনের মাধ্যমে হবে না, না? ফোনের মাধ্যমে। আচ্ছা আমি সাংসারিক গৃহিণী, আচ্ছা আমি সাংসারিক, আচ্ছা আমি তো খুব তান্ত্রিকে নয়। হ্যাঁ তান্ত্রিক নয়, না, আপনি গৃহী। আমি গৃহ ওনাকে নিয়ে সংসারের ভেতর আছি। আচ্ছা আচ্ছা বাবা মাকে নিয়ে আপনি হ্যাঁ, সংসারের ভেতর আছি। সংসারের ভেতরে আছেন আর বাবা মায়ের সেবা করে হ্যাঁ যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর এই বাবা মায়ের কিছু অলৌকিক ঘটনা থাকলে একটু বলুন। হ্যাঁ, অলৌকিক ঘটনা কিছু আছে বাবা মায়ের? অলৌকিক বলতে? মানে ধরুন মায়ের নুপুরের শব্দ শোনা যায় রাত্রিবেলায়, বা কোনো ধূপের গন্ধ পাওয়া যায়, এরকম কোনো ঘটনা? না 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 না, কিছু সেসব নেই। কিছু করার নেই। আচ্ছা আর আমি লোককে বলি তোমরা ঠাকুরকে সেরকম দামি জিনিস দেবে না। আচ্ছা হ্যাঁ, আমি ভক্তদের কাছে না করে দিয়েছি। আচ্ছা আচ্ছা তোমাদের মনস্কামনা হয় বাবাকে একটু বাতাসা ফুল বেলপাতা এনে পুজো দিয়ে যাবে। হ্যাঁ, মনে হয় তোমার বাবাকে একটা শাড়ি দেবে। হ্যাঁ যার যা মর্জি, হ্যাঁ, যদি হ্যাঁ। মর্জি হয় তাহলে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখান থেকে মনস্কামনা করে গেছে এরকম পূরণ হয়েছে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আসে যেরকম মানুষরা করে সেই রকম দেয়। দেয়। হ্যাঁ ওই যে একজন মানসিক করেছিল, ছেলের অসুখ করেছিল, ছেলে মারাত্মক অসুখ হয়েছিল, মানসিক করেছিল, ওই 1 কুইন্টাল চাল পাঠিয়ে দিয়েছে, ওই ভোগের দিন রান্না হবে। আচ্ছা আচ্ছা আর এছাড়াও শারীরিক যে কোনো অসুস্থতা? এইবার যার যা শারীরিক দিক দিয়ে প্রবলেম থাকলে সে সে যেরকম কামনা করে সেরকম ঠাকুরের কাছে পায়। ধরুন কারো অর্শ আছে, এখানে এলে ভালো হবে? অর্শ, হ্যাঁ, অনেকে ভালো হয়েছে সেসব গাছপত্র দিলে। ভক্তের ভক্তির ওপর নির্ভর। ভক্তি এবং বিশ্বাস চাই। বিশ্বাস যদি করে তবে সবে পাবে, বিশ্বাস না করলে পাবে না। পাবে না। মূল কথা হলো ভক্তি এবং বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। যদি ভক্তি এবং বিশ্বাস নিয়ে হ্যাঁ, মায়ের কাছে আসা যায়, বিশ্বাস বড় জিনিস। মা কিন্তু কাউকে ফেরায় না। না 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 না, ফেরায় না। ভগবান শুনুন, ভগবান সর্বজীবের ভিতরেই আছে। আচ্ছা একটু বলুন বলুন। যে যেরকম ভগবানকে ডাকে সেই সেরকম সাড়া পায়। আচ্ছা তো বন্ধুরা আপনারাও আসতে পারেন, তবে রবিবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে আপনারা এই মন্দিরে আসতেই পারেন। আর এখানে এলে বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসবেন। মনের বিশ্বাস এবং ভক্তি যদি থাকে তবেই এখানে আসবেন। এসে মায়ের কাছে, বাবার কাছে মনের প্রার্থনা জানাবেন। মা বাবা অবশ্যই আপনার মনের প্রার্থনা পূরণ করবে, তবে বিশ্বাস এবং ভক্তি রাখতে হবে। তো এই মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।